আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছি। তো বরাবরের মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হচ্ছে কবুতরকে কেন নিম পাতা খাবেন, নিম পাতা খাইলে কবুতরে কী কী রোগ ভালো হয় এবং নিম পাতা খাইলে কবুতরে কী কী উপকার হয়, এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আজকে একটা বর্ণনা দেবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটা কোথাও কোনো স্কিপ করবেন না, কারণ আমি আপনাদেরকে ভিডিও শেষে এমন একটা টিপস শেয়ার করবো যে টিপসটা ফলো করলে আপনার কবুতরে কোনো দিন হাই প্রেশার বা লো প্রেশার এগুলো কোনো কিছুই হবে না। তো এই বিষয়টা আপনারা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কবুতরের আপনারা যদি ওই খাওয়ান, নিম পাতা খাওয়ান, তাহলে কবুতরের লো প্রেশার কমে, হাই প্রেশার হয় না কোনো সময়। ঠিক আছে, হাই প্রেশার কমে আর কি, কখনো হাই প্রেশার হয় না। কবুতরের হাই প্রেশার হলে কিন্তু কবুতরগুলো মারা যায়, আপনি বুঝতে পারতেছেন না। হঠাৎ করে দেখবেন কবুতর মারা গেছে, কিরে কী হয়েছে কিছু তো খায় না বা কোনো বিষ টিষ বা কোথাও কোনো কিছু খায় নাই, তাহলে কবুতর মারা গেলে কী কারণে আপনি কিন্তু বুঝতে পারেন না, এটা কিন্তু আপনার হাই প্রেশারের কারণে। তো আপনারা যদি নিম পাতা খাওয়ান, এই নিম পাতা খাওয়ানোর কারণে কী হবে, আপনার কবুতরের ওই ইটা হবে না আর কি, এই হাই প্রেশারটা হবে না। আর হাই প্রেশার হলে আপনি নিম পাতা খাবেন। তো নিম পাতা কীভাবে খাবেন, নিম পাতা খাওয়ানোর কিছু সিস্টেম আছে। নিম পাতা খাওয়ানোর সিস্টেমটা হচ্ছে কি, ওই আপনার ব্লেন্ডার করবেন, ব্লেন্ডার আছে না, বুঝলেন না, ব্লেন্ডার করবেন। ব্লেন্ডার করে আপনার ওই ব্লেন্ডার যে ই করবেন, ভাতের সাথে বা চাউলের সাথে বা গমের সাথে ওটা মিক্সড করবেন। এইগুলা আপনার কি বলে, ওই ওই নিম পাতার যে ব্লেন্ডার করছেন ওইগুলো মিক্সড করেন, মিক্সড করে একসাথে খাবেন। আর যদি আপনার কবুতর সংখ্যা কম থাকে, সেক্ষেত্রে আপনি অল্প একটা একটা করে খাইতে পারেন। ঠিক আছে, তো এইভাবে খাইতে পারেন। ঠিক আছে, নিম পাতা খাইলে সর্বপ্রথম হইতেছে আপনার কমবে আর কি, প্রেশার কমবে, হাই প্রেশার কমবে আর কি, লো প্রেশার থাকবে, মোটামুটি মিডিয়াম থাকবে, সমস্যা হবে। এরপর যদি আপনি রসুন খান, রসুন খেলে আপনার আবার লো প্রেশার কমে যাবে। তো সেই ক্ষেত্রে ডাইভার্সে থাকবে, একটা ডাইভার্সের ভিতরে থাকবে, কবুতরগুলো কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনারা করবেন, ফলো করবেন। যদি কবুতর লালন পালন করে থাকেন, তাহলে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন যে কবুতরের কখন নিম পাতা খাওয়ানো দরকার হবে, কখন আপনার রসুন, তারপরে কখন ওই আপনার বাসকের পাতা, কখনো আপনার এরকম পাতা আছে, অনেক পাতা যেগুলো উপকারী পাতা, এগুলো কখন খাইতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমি আমার ভিডিও চ্যানেলে অনেক ভিডিওগুলো আপলোড করে থাকি। সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে, তো নিম পাতা খাইলে এই উপকারগুলো আপনি পাবেন, এটা কিন্তু 100% নিম পাতা খাওয়াইলে পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ঠিক আছে, আর ভিডিওর সাথে যে টিপসটা দিতে চাইলাম, সেই টিপসটা হচ্ছে কি, নিম পাতা আপনারা বাতি যেগুলো আছে না ওগুলো খাবেন, ওগুলো খাইলে কিন্তু আপনার সমস্যা হবে, হাই প্রেশার কমবে, হালকা কমবে, কিন্তু আপনারা খাবেন জালি পাতাটা খাবেন। ঠিক আছে, তাহলে কমবে। তো আজকে ভিডিও পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।